এখনো করেনি, কিন্তু আমি আশা করছি করবে, এখনো করে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, না হলে পুলিশের কাছে দাবি করতাম এই ডাক্তারকে অবাঞ্ছিত ঘোষণা করে কলকাতা এবং বাংলা থেকে বার করে দিতে। I am not playing the game. I am a retired person. I have come from England 1.5 years. I have practiced my last thing, and for the last 30 years, हमने इधर कुछ practice नहीं किया. So I am not bothered to answer them. এই যে ডাক্তার রজত শুভ্র, আমি জানি না উনি মানে মানুষের ডাক্তার না গরুর ডাক্তার, আমি জানি না, হতে পারে গরুর ডাক্তার খারাপ না, বাট আজকে সুকান্ত আচরণ থেকে মনে হলো ভদ্রলোক ভেটেরিনারি সার্জনও হতে পারে। आरोप है कि आपने ममता बनर्जी को खिलाफ कॉलेज में सवाल किया, आरोप है कि बांदी की चपला लगा रहा है, ये क्या दोष है क्या हमारा? ये सारी चैलेंज है, and I will challenge her continuously as long as I can stay here. মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করার সঙ্গে সঙ্গে যে 6 জন অসভ্যতা করেছে, আপনারা তাকে প্রতিবাদী সাজাচ্ছেন। সে প্রতিবাদী হতে পারে কখনো? এটা আগা পাস্তলা অসভ্য। আমি মিষ্টি সাজিয়ে বসে আছি, আমরা একটু মিষ্টি খাবো, এরা সব অলরেডি খেয়েছে, উনি খান। আমি মাকে নিয়ে কি চিন্তায় আছি, এখন গিয়ে দেখুন 80 বছর বয়স, আপনি বলুন, আপনি নিজে মুখে বলুন না। মা তো ভয় কাঁপছে থরথর করে। কালকে মিডিয়ার কিছু লোক এসছে, মাকে কে বলে যে পুলিশ আসছে, আমার বাড়ির সামনে পুলিশ সর্বদা রেলিং টানছে দিচ্ছে, আমার গাড়ি দাঁড়াতে দিচ্ছে না। ও অসভ্যতা করেছে, কত বড় সাহস ছিল। আর আজকে সুকান্তর সঙ্গে একসঙ্গে এই চা খেতে খেতে এটা প্রমাণ হয়ে গেল, এই সুকান্ত যাচ্ছে চা খেতে, উনি ডাকছেন, ওনার বাড়ির লোক নাকি ঠক ঠক করে কাঁপছে, তাতে প্রমাণ হয়ে গেল এই লোকগুলো বিজেপি রাম বামের দালাল। আপনার উপরে কি নজরদারি চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে? যেহেতু উনি কেলক কলেজে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন, সেই জন্য এনার সমস্ত রকম চেষ্টা প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। প্রশ্ন তোলার জন্য কেন হেনস্থা? আরে কিসের প্রশ্ন তোলা? তোমার কোয়েশ্চেন আনসার সেশনটা অবধি তুমি ওয়েট করলে না। মমতা ব্যানার্জি যখন বলছেন, শুরুর থেকে তোমরা অসভ্যতা শুরু করলে ওই বিজেপির কয়েকটা লোক, আর এই লোকটা আর একটা কে ছিল? ভাবুন, বাংলায় একটা কথা আছে, রতনে রতন চেনে, সরে চেনে কচু। একজন ডাক্তারবাবু যিনি 30 বছর বিদেশে চিকিৎসা করে এই রাজ্যে এসেছেন, তার প্রতি কি ট্রিটমেন্ট হওয়া উচিত সেটা একবার ভাবুন। সুকান্ত মজুমদার বলছে রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। এখন কে রতন আর কে শুয়োর আর কে কচু সে বুঝবো কি করে? এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বুদ্ধি, আমাদের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের বুদ্ধি। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের মাথার ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে। দিলীপ ঘোষের জুতো পালিশ করার যোগ্যতা সুকান্ত মজুমদারের নেই। এসব নোটাঙ্কি করে ভেসে থাকতে চাইছে। ওর হাতে যতগুলো ইলেকশন হয়েছে কমেছে, যা প্রোগ্রাম হয়েছে সব ফ্লপ হয়েছে, আগামী দিনেও যা হবে সব ডুববে এই সুকান্তর জন্য। আপনি এটাকে কি বলবেন? এটাকে প্রতিবাদ বলবেন, নাকি অসভ্যতা বলবেন, না পাতি বাংলায় গেঁড়েমি বলবেন? কোনটা বলবেন? এই অসভ্যতা ওই লোকটা করে তোকে চিনে রাখা দরকার, ওর এলাকার সবাই চিনে রাখো, ওকে সামাজিক বয়কট করা দরকার। তৃণমূল কংগ্রেস যদি আজকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় সব কজন স্পিকারকে যে টিভিতে যখন সঞ্চালনা শুরু হবে তখন থেকে আমাদের বক্তারা বক্তব্য রাখবেন, দাঁড়িয়ে উঠবেন, হাত পা ছুঁড়বেন, সামলাতে পারবেন? তখন কি বলবেন? তখন বলবেন বিশৃঙ্খলা করছে। এই লোকটা বিশৃঙ্খলা করেছে, অসভ্যতা করেছে। সুকান্ত মজুমদার এত উচ্চশিক্ষিত দাবি করেন, তার ওই যদি শিক্ষার নমুনা হয়, ওই যদি ডিগ্রির নমুনা হয়, আর ওই যদি মুখের ভাষা হয়, তাহলে সাধারণ লোকে তো ওকে ছেলে মানে খারাপ ছেলে ভাববে। এখনো করেনি, কিন্তু আমি আশা করছি করবে, এখনো করে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, না হলে পুলিশের কাছে দাবি করতাম এই ডাক্তারকে অবাঞ্ছিত ঘোষণা করে কলকাতা এবং বাংলা থেকে বার করে দিতে। I am not playing the game. I am a retired person. I have come from England 1.5 years. I have practiced my last thing, and for the last 30 years, हमने इधर कुछ practice नहीं किया. So I am not bothered to answer them. এই যে ডাক্তার রজত শুভ্র, আমি জানি না উনি মানে মানুষের ডাক্তার না গরুর ডাক্তার, আমি জানি না, হতে পারে গরুর ডাক্তার খারাপ না, বাট আজকে সুকান্ত আচরণ থেকে মনে হলো
ভদ্রলোক ভেটেরিনারি সার্জনও হতে পারে। आरोप है कि आपने ममता बनर्जी को खिलाफ कॉलेज में सवाल किया। आरोप है कि बांधी के आरोप कौन लगा रहा है? ये क्या दोष है क्या हमारा? ये सारी चैलेंज है and I'll challenge her continuously as long as I can stay here. মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করার সঙ্গে সঙ্গে যে 6 জন অসভ্যতা করেছে আপনারা তাকে প্রতিবাদী সাজাচ্ছেন। সে প্রতিবাদী হতে পারে কখনো? এটা আগাপাস্তলা অসভ্য। ওনার কথা হয়েছিল আমি মিষ্টি সাজিয়ে বসে আছি, আমরা একটু মিষ্টি খাবো, এলাকা অলরেডি খেয়েছে, উনি খান। আমি মাকে নিয়ে কি চিন্তায় আছি, এখন গিয়ে দেখুন 80 বছর বয়স। আপনি বলুন, আপনি নিজে মুখে বলুন। না, মা তো ভয় কাঁপছে থরথর করে। কালকে মিডিয়ার কিছু লোক এসছে, মাকে কে বলে যে পুলিশ আসছে, আমার বাড়ির সামনে পুলিশ সর্বদা রেলিং টানছে দিচ্ছে, আমার গাড়ি দাঁড়াতে দিচ্ছে না। ও অসভ্যতা করেছে, কত বড় সাহস ছিল। আর আজকে সুকান্তর সঙ্গে একসঙ্গে এই চা খেতে খেতে এটা প্রমাণ হয়ে গেল। এই সুকান্ত যাচ্ছে চা খেতে, উনি ডাকছেন, ওনার বাড়ির লোক নাকি ঠক ঠক করে কাঁপছে। তাতে প্রমাণ হয়ে গেল এই লোকগুলো বিজেপি রাম বামের দালাল। আপনার উপরে কি নজরদারি চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে? কথা বলছে হচ্ছে এনাকে যেহেতু ইনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন, যেহেতু উনি কেলক কলেজে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন, সেই জন্য এনার জীবন সমস্ত রকম চেষ্টা প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। প্রশ্ন তোলার জন্য কেন হেনস্থা? আরে কিসের প্রশ্ন তোলা? তোমার কোয়েশ্চেন আনসার সেশনটা অবধি তুমি ওয়েট করলে না। মমতা ব্যানার্জি যখন বলছেন শুরুর থেকে তোমরা অসভ্যতা শুরু করলে, ওই বিজেপির কয়েকটা লোক আর এই লোকটা আর একটা কে ছিল। ভাবুন, বাংলায় একটা কথা আছে, রতনে রতন চেনে, সরে চেনে কচু। একজন ডাক্তারবাবু যিনি 30 বছর বিদেশে চিকিৎসা করে এই রাজ্যে এসেছেন, তার প্রতি কি ট্রিটমেন্ট হওয়া উচিত সেটা একবার ভাবুন। সুকান্ত মজুমদার বলছে রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। এখন কে রতন আর কে শুয়োর আর কে কচু সে বুঝবো কি করে? এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বুদ্ধি, আমাদের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের বুদ্ধি। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের মাথার ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে। দিলীপ ঘোষের জুতো পালিশ করার যোগ্যতা সুকান্ত মজুমদারের নেই। এসব নোটাঙ্কি করে ভেসে থাকতে চাইছে। ওর হাতে যতগুলো ইলেকশন হয়েছে কমেছে, যা প্রোগ্রাম হয়েছে সব ফ্লপ হয়েছে, আগামী দিনেও যা হবে সব ডুববে এই সুকান্তর জন্য। আপনি এটাকে কি বলবেন? এটাকে প্রতিবাদ বলবেন নাকি অসভ্যতা বলবেন, না পাতি বাংলায় গেঁড়েমি বলবেন? কোনটা বলবেন? এই অসভ্যতা ওই লোকটা করে তোকে চিনে রাখা দরকার। ওর এলাকার সবাই চিনে রাখো, ওকে সামাজিক বয়কট করা দরকার। তৃণমূল কংগ্রেস যদি আজকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় সব কজন স্পিকারকে যে টিভিতে যখন সঞ্চালনা শুরু হবে তখন থেকে আমাদের বক্তারা বক্তব্য রাখবেন, দাঁড়িয়ে উঠবেন, হাত পা ছুঁড়বেন, সামলাতে পারবেন? তখন কি বলবেন? তখন বলবেন বিশৃঙ্খলা করছে। এই লোকটা বিশৃঙ্খলা করেছে, অসভ্যতা করেছে। সুকান্ত মজুমদার এত উচ্চশিক্ষিত দাবি করেন, তার ওই যদি শিক্ষার নমুনা হয়, ওই যদি ডিগ্রির নমুনা হয়, আর ওই যদি মুখের ভাষা হয়, তাহলে সাধারণ লোকে তো ওকে ছেলে মানে খারাপ ছেলে ভাববে।